রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 14 বছর। আচ্ছা, এবার বলবেন মায়েরা, রামচন্দ্রের বাবার নাম দশরথ ছিল। দশরথের স্ত্রী কটা ছিল? সবাই জানেন 3টে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কিন্তু জেনে রাখুন, দশরথ রাজা 750 রানী ছিল। কত বললাম? 750 রানী ছিল। এই দিকে দেখান, এদের কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে আপনারা সবাই মিলে কৌশল্যাকে সম্মান জানান, কিন্তু কৌশল্যার চেয়ে সবচাইতে বড় জায়গা অধিকার করে আছে কৈকেয়ী। কেন বলুন তো? সতী নারী যদি হয়, স্বামীর সেবা যদি করতে হয়, একমাত্র কৈকেয়ী কিন্তু প্রথম জায়গাতে আছে। কেন না, রাজা দশরথের সঙ্গে যখন দেখবেন সম্বাসুরের যুদ্ধ হয়েছিল, রাজা দশরথের একটা আঙ্গুল পচে ঘা হয়ে গেছিল, পুঁজ রক্ত হয়ে গেছিল। কবিরাজ বলল, এই পেছনে বাচ্চা বলে বলছি, কবিরাজ বলল, যদি কোনো স্ত্রী তোমার আঙ্গুলটা চুষে চুষে তার লালাটা পরিষ্কার করে দিতে পারে, তাহলে তার হাতের আঙ্গুলের রোগটা সেরে যাবে। কৌশল্যার কাছে গেল দশরথ। কৌশল্যা বলল, সব পারবো, তোমার আঙ্গুলটাকে আমি জিভ দিয়ে চাটতে পারবো না। সুমিত্রার কাছে গেল, জবাব দিল। শেষে কৈকেয়ীর কাছে যখন গেল, কৈকেয়ী বলে উঠল, স্বামী, তুমি তো আমার সর্বশেষ ধন, তুমি ছাড়া আমার কে আছে? এই দেখো, আমাকে দাও, আমি তোমার আঙ্গুল চুষে চুষে পরিষ্কার করে দেবো। কৈকেয়ী যখন যত্ন করে দশরথের আঙ্গুলটাকে ভালো করে দিল, তখন রাজা দশরথ বলে উঠল, কৈকেয়ী, এই যে তুমি আমার সেবা করলে, তার জন্য যা চাইবে 2টো বর আমার কাছে চেয়ে নাও। কৈকেয়ী বলল, স্বামী, স্বামীর সেবা করব, তার জন্য আবার বরের কি আছে? আমি তো তুমি তো আমার সব, আবার তোমার কাছে চাইবো কি? দশরথ রাজা আনন্দে বলেছিল, কিছু চেয়ে নাও। বলছে, না, যদি পরে দরকার হয় আমি চেয়ে নেব। মায়েরা, রাজা দশরথ একদিন দেখতে পেল সিংহাসনে বসে আমার সামনে চুলগুলো পেকে গেছে, আমার রাজমুকুটটা হেলে যাচ্ছে, তার মানে এইবার রামকে রাজা করতে হবে। রাজা দশরথ ঘোষণা করলেন যে রাম রাজা হবে আগামীকাল সকালবেলায়। গোটা রাজ্যে আনন্দের রোল পড়ে গেল, রাম রাজা হবে। মায়েরা, কিন্তু কিছু মনে করবেন না, আপনি যখন ভালো কাজ করবেন, আপনার পেছনে কিছু খারাপ লোক জুটবে। কৈকেয়ী আনন্দে মাতোয়ারা হয়ে আছে, তার কানের কাছে গিয়ে একটা মেয়ে বলছে, এ কৈকেয়ী, এত আনন্দের কিসের? বলে, কেন? রাম রাজা হবে, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, তাহলে কি করব? বলছে, তুই যে রাজা দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, সেই 2টো বর আজকে চেয়ে নে। তবে এক কাজ কর, সবাই যখন আনন্দ করবে, তুই বাড়ির ভেতরে বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ খুঁজে বেড়াবে কৈকেয়ী কই, তখনই তুই বলে দিবি। মায়েরা, রাজা দশরথ যখন কৈকেয়ীর কাছে গেল, কৈকেয়ী বলল, স্বামী, আমার 2টো বর পাওনা ছিল, আমি চাইতে চাই। ঠিক আছে, আনন্দের ব্যাপার, তুমি চেয়ে নেবে, তবে আমি আজ চাইবো না, কালকে সকালবেলায়। মায়েরা, কে কানে কানে বলেছিল বলুন তো, 2টো বর চেয়ে নিবি? ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। জেনে নিন আপনারা, আপনাদের সংসারে মন্থরা আছে। কারা বলুন তো? আপনি সংসার ভালোভাবে চালাচ্ছেন, আপনার কানে বিষ মন্ত্র দিচ্ছে, বুঝবেন ইনি কৈকেয়ী সেই মন্থরা এসে গেছে। আপনি হরিনাম শুনছেন খুব মন দিয়ে, আপনার পেছনে খোঁচাখুচি করছে, তার মানে বুঝবেন এ মন্থরার পার্টি চলে এসেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এ সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে সে ভালো হয়ে যেতে পারে,
কিন্তু কানের মধ্যে কেউ যদি একবার বিষ দেয় গোটা সংসারটাই নষ্ট হয়ে যায়। তাই মায়েদের কাছে বলে যাব, মায়েরা সংসার করবেন সুন্দরভাবে, কানের মধ্যে বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। তবে জেনে নিন, যাদের বিবেক থাকে, বিবেচনা থাকে, তারা কিছু খারাপ কাজ করবার আগে চিন্তা ভাবনা করে। সারা রাত্রি কই কই কাঁদছে, কালকে সকালবেলায় কি করে দশরথ রাজার কাছে আমি বলবো আমাকে বর দুটো দিয়ে দাও, রাম রাজা হবে না, বনবাসে যাবে, কি করে বলবো? কেউ জানতে পারুক আর না জানতে পারুক, একজন জানতে পেরেছে, তিনি রামচন্দ্র। তিনি দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায়, মা মা, কই কই দরজা খুলে বলল, রাম তুই এত রাত্রে কেন বাবা? ওগো মা, তুমি সারা রাত্রি ধরে কাঁদছো, সকালবেলায় কি করে বাবার কাছে চাইবে আমার 14 বছরের বনবাস? আমি রাম হয়ে নিজে বলে গেলাম কালকে সকালবেলায় তুমি আমার বনবাস চাইবে। কেন বাবা? বলছে, তুমি যদি বনবাসে আমাকে না পাঠাও, বনে কত বৈষ্ণব সাধু মাথাগুলোকে নিচে করে পাগুলোকে উপরে করে ঊর্ধ্বপদে হেড মুন্ডে আমার সাধনা করছে আমাকে পাওয়ার জন্যে, তুমি যদি আমাকে না পাঠাও তারা তো আমার কৃপা পাবে না মা। তবে কথা দিলাম, যখন 14 বছর পর বনবাস থেকে আসবো, 3 জন মা আমাকে আনতে যাবে, প্রথম প্রণাম করব তোমাকে, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। মায়েরা, এ কথা কিন্তু গোপনে হয়ে গেছে, আপনারা কেউ জানেন না। সকালবেলায় রাজা দশরথের কাছে বর চাইল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, ওগো কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পায়ে ধরে বলতাম তুমি আর যা করবে করবে, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। বারবার কাঁদছে, কিন্তু কই কই শুনল না। রামচন্দ্র নিজে বনবাসে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধ দিতে গেল, বনবাসে যাচ্ছে 14 বছরের জন্য। কই কই তখন রেগে দুধের বাটিটা কেড়ে মাটিতে ফেলে দিয়েছিল। সেই দিন ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলো, মা তুমি ভুল করে ফেললে, এর শাস্তি তোমাকে পেতে হবে। রামচন্দ্র 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। ভরত তখন মামার বাড়িতে ছিল। খবরটা যখন পেল, এসে কই কইকে বলল, তোমাকে আমি মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। মায়েরা জেনে নিন, ভরত ছুটে গিয়েছিল কোথায়? বনের মধ্যে। রামচন্দ্রকে বলেছিল, দাদা তুমি ফিরে চলো, তুমি রাজা হবে। রাম বলল, পিতৃশত্রু পালিবারে রাম যখন 14 বছরে যেন বনবাসে এসেছে, আর ফিরে যাবে না বাবা। ভাই তবে এক কাজ কর। বলে কি? তুই যখন বলছিস সিংহাসনে বসবো না, আমার খরম যুগল তুই সিংহাসনে বসা, নে তুই রাজ্য পরিচালনা কর। স্বয়ং ভরত কি করেছিল বাবা? রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে বসিয়েছিল, আর নিজে নিজে নিচে বসে রাজ্য পরিচালনা করেছিল। তাহলে মায়েরা, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কই কইকে ভরত 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে না, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। কেন? কেন না, ভগবান চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। এই জন্য মাকে মায়ের মতো হতে হবে, বাবাকে বাবার মতো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে। রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে আসছে, বিমাতা কই কই ঘরে বসে বসে কাঁদছে। ওরে রাম, তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, 1 হাতে নবনীর ভাণ্ড, 1 হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর যদি মা বলে না ডাকিস, আমি বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে বিসর্জন দেব প্রাণ। তবু তো বুঝবো আমি ভগবানের চরণে মৃত্যু লাভ করতে পেরেছি। তবে শুনে রাখুন মায়েরা, এই যে নামাবলী আপনারা দেখছেন, নামাবলী, এই নামাবলীর জন্ম কোথা থেকে? সবাই মিলে একটু উলুধ্বনি দিন, আমি বলে দেবো। এখন নামাবলী কেউ নেয় না, অনেকে নেয়। নামাবলী কিন্তু প্রকৃতপক্ষে মাথায় বাঁধা উচিত। শুনে নেবেন শাস্ত্রের কথা, নামাবলী মাথায় বাঁধা উচিত।
যদি কেউ মাথায় বাঁধতে না পারেন, গায়ে নিতে পারেন, ওটা নিয়ে ঘুরতে পাবেন না। আপনি বাড়ির এক কোণে নামাবলী নিয়ে নাম জপ করতে পারেন। নামাবলীর জন্ম কোথা থেকে জেনে নিন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, আমার দিকে তাকান, রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, বাবা জিজ্ঞেস করব, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, রাবণ যখন হেরে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে, বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরণী। জেঠু জেঠু আপনাদের গোবরাতে দেখবেন প্রমাণ, ভাইপো দেখবেন জেঠুকে বাবার চাইতে বেশি ভালোবাসে। জেঠু জেঠু করে পাগল, আর জেঠুও দেখবেন ভাইপো ভাইপো করে পাগল। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাবণ কিন্তু বিভীষণ ঘরশত্রু হতে পারে, বিভীষণের ছেলে তরুণী রাবণকে খুব ভালোবাসতো। জেঠু তুমি কাঁদো কেন গো? বাবা আমি হেরে গেলাম রে, আমি রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম, আর পারলাম না বাবা। জেঠু তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। রাবণ বলল চুপ কর, কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, সে পারলো না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? তুই পারবি না কি করে? তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে বলল জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সব কাজ করতে পারে, আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব। রাবণ তখন বলে উঠল, ওরে তরুণী, তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ভক্তিমতী মায়েরা আপনারা হাত তুলে বলবেন, আপনার ছেলে যদি আর্মিতে চাকরি করে, যদি দেশে দেশে যুদ্ধ লাগে, মায়েদের বাড়িতে ঘুম হয়? কোন মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেবে? জোরে বলুন না। কিন্তু এখানে মা দেখুন, মায়ের নাম ছিল সরমা। তরুণী গিয়ে বলল, মা আমি যুদ্ধ করব। কার সঙ্গে বাবা? ভগবান রামের সঙ্গে। চুপ কর, তো সাহস তো কম নয়, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার জেঠু আমাকে আশীর্বাদ করেছে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আশীর্বাদ করো মা, যেন রামের সঙ্গে যুদ্ধ করতে পারি। মা বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আসলে তরুণী জানতে পেরেছে, যদি একবার রামের সঙ্গে যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি মরে যাই, তবে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। ভক্তের কেমন ইচ্ছা দেখুন, আমি চরণ লাভ করতে পারবো। মা আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, এরে তরুণী, তোকে কি করে সাজাবো? মা গো, তুমি আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও। তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। গোটা শরীরে রাম নাম লিখে দাও। মায়েরা, তরুণীর গোটা শরীরে নিজের মা হয়ে সরমা রাম 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 লিখে দিয়েছে। শেষে বলল, মা তুমি আশীর্বাদ করবে না? তাকান আমার দিকে। তরুণীর মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিয়ে বলল, তরুণী এইদিকে তাকাবেন, তরুণী রে, এই হলুদ কাপড়টা কেটে তোর মাথায় বেঁধে দিলাম, আশীর্বাদ দিলাম, এই হলুদ কাপড়টাই তোর আশীর্বাদ রইল। তরুণী ছুটে গেল রাবণের কাছে, জেঠু আমি আসি। সঙ্গে সঙ্গে রাবণ বলল, চুপ কর, গোটা শরীরে রাম নাম লিখেছিস কেন? তুই আমার শত্রু না, তুই ভাইপো, চুপ কর। কত চালাক দেখুন তরুণী। জেঠু আমি কি রাম নাম এমনি লিখলাম? রামের সঙ্গে যখন যুদ্ধ করব আমার শরীরে রাম নাম দেখতে পাবে, আর যুদ্ধই করবে না, ও হেরে যাবে, আমি জিতে যাব। রাবণ বলল, বাহ, এই না হলে তুই আমার ভাইপো। কিন্তু মনে মনে ভাবলো, জেঠু আমি তো সেই জন্যে যাই নাই, আমি আমার শেষ জীবনটা আমার রামের চরণে দেবার জন্য যাচ্ছি। ছুটে গিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বলল,
প্রভু রাম, প্রভু প্রভু এমন বাবা কোনদিন দেখেছেন আপনারা? ছেলে মরবে জেনেও বাবা চুপ করে আছে, এমন বাবা দেখেছেন? তরুণীর বাবা বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে, যেই না ছোট্ট ছেলেটি রাম রাম করে চিৎকার করেছে, তরুণী চিৎকার করছে, তখন রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ এই ছেলেটা কি গো? তোমার রাক্ষস বংশে এমন কে ছেলে যে আমার রাম নাম বলে ডাকে? বিভীষণ একটাও কথা বলে নাই, মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। ও বিভীষণ বলো, একটাও কথা বলে নাই। তরুণী বলল, প্রভু রাম, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলল, তরুণী পালিয়ে যা, যদি না যাবি তুই শেষ হয়ে যাবি বাবা। তুই যে আমার ছেলের মতো, লবকুশ যেমন আমার ছেলে, তুই তরুণী আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করবো কেন? সঙ্গে সঙ্গে তরুণী কত চালাক দেখুন, বলছে যদি যুদ্ধ করবে না তবে বলে দাও তুমি হেরে গেলে। কত চালাক দেখুন, যদি যুদ্ধ করবে না তাহলে বলে দাও হেরে গেলে আমি চলে যাব। রাম বলল, তাই বা বলি কি করে, তবে যুদ্ধ কর। সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ, দেখছে ছেলের মৃত্যু হবে, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা কেমন দেখুন, এরকম বাবা হওয়া দরকার আছে। আপনারা কি ভাবছেন এখনই দেখতে পাবেন। তরুণী বলল, যুদ্ধ করবো বলে, হ্যাঁ করো। তরুণী প্রথমে একটা বাণ ছাড়লো, রামের চরণে গিয়ে পড়ল। রাম বলল, তরুণী রে, কেউ যদি বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে, আমাকে বাণ মেরে তাকে আশীর্বাদী করতে হয়। আমি তোকে বাণ মারলাম তোর মাথায়। রামচন্দ্রের সঙ্গে তরুণীর যুদ্ধ হয়। বাণের পর বাণ মারতে মারতে এক সময় তরুণীর মস্তক ছেদন হয়ে যায়। তরুণীর মাথা কেটে আকাশ দিয়ে উঠতে উঠতে প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম 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 প্রভু রাম রামচন্দ্রের চরণে এসে তরুণীর মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে, মাথায় হলুদ কাপড় বাঁধা আছে। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বিভীষণ এ কে? তোমার বংশের ছেলে রাম রাম বলতে বলতে আমার চরণে পড়লো, কে? বিভীষণ চুপ করে আছো কেন? বিভীষণের চোখ থেকে তখন গড় গড় করে জল পড়ছে। প্রভু, এ আর কেউ নয়, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার তরুণী। চুপ করো। বাবা হয়ে ছেলের মৃত্যু দেখে সে বাবা কেমন? প্রভু, প্রথমে আমি বাধা দিতে পারতাম, কিন্তু বাধা দিলাম না। কেন জানো? আমি তো রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছি। আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছে, যে তোমার চরণ প্রাপ্ত হয় তার রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। রামচন্দ্র বলল, তরুণী রে, তাকান তাকান আমার দিকে তাকান। রামচন্দ্র বলল, তরুণী রে, তোর কাটা মুন্ড যখন আমার চোখের সামনে পায়ের সামনে পড়ল, কথা দিলাম তরুণী, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি সুবল সখা, তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে। ওরে তরুণী রে, ওরে তরুণী রে, তোর মা এই যে হলুদ কাপড়টা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিয়েছি, আমি এই হলুদ কাপড়ে তোর এই শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিলাম। রাম রাম লিখে দিলাম। এর নাম হলো রামাবলী। নামে হলো রামাবলী। ভালো করে শুনবেন, প্রথমে ওটা নামাবলী ছিল না, প্রথমে ছিল রামাবলী, তারপর ওটার নাম হলো নামাবলী। আজ থেকে এটার নাম হবে
রামাবলী থেকে নামাবলী, রামাবলী থেকে নামে হবে রামাবলী। বাবা ছোট্ট দুটি কথা বলে যাবে, মহাভারতের কথা। আস্তে আস্তে বাবারা যদি রাজি থাকেন তাহলে বলবো মহাভারতের কথা। মায়েরা, যে দান দেয় তার হাত নিচে থাকে না উপরে থাকে? জোরে বলুন, জোরে বলবেন। হ্যাঁ, যে দেয় তার হাত, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দেবেন, আপনার হাত, যে নেবে তার হাত নিচে। এইবার দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেল। একজন মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মুনিবর তুমি যে জলে দাঁড়িয়ে আছো ঘন্টার পর ঘন্টা উঠছো না, আমি যে স্নান করব। মুনি বলল, মা যে কাপড়টা আমি স্নান করছিলাম পরে, ওই কাপড়টা জলের স্রোতে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। মায়েরা, দ্রৌপদী কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করলো। একটু রিভাবটা কমিয়ে দাও ভাই, একটু রিভাবটা কমিয়ে দাও। দ্রৌপদী টোনটা বাড়ি দাও। দ্রৌপদী মুনিকে দান করলো, মুনি আশীর্বাদ করলো, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন তো মা, এটা পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আর একটা দিনের কথা বলি, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের এই গোবরাতে কোন একটা মা যদি এমন বাচ্চার জন্ম দেয় যার 3টে চোখ 4টা হাত থাকে, কি বলবে? এ কেমন ছেলে রে বাবা, রাক্ষস নাকি, বনে দিয়ে আসে। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে শিশুপালকে ফেলতে যাচ্ছে 3টে চোখ 4টা হাত দেখে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসতে পারে? জোরে বলুন। বাহ, বাচ্চাগুলোর আইডিয়া খুব ভালো, খুশি আমি। এই জন্য আমাদের আসরে যত জায়গায় দেখি, যেমন বয়স্ক বাবারা আসে তেমন কিন্তু বাচ্চাগুলো আসে। একটা বাচ্চা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। মন লাগিয়ে কীর্তন শুনলে সবাই বুঝতে পারে। আমি অতি সহজ ভাষায় বলে দিই, শুনে নিন। শিশুপালকে যখন নিয়ে এলো বাড়িতে ফিরিয়ে, বলরাম দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ দেখতে এলো, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। কৃষ্ণের সম্পর্কে কে? পিসি। পিসিমা বলে উঠলো, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কি? আমার মাথায় হাত দিয়ে দিলাম, শত অপরাধ করলো, ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন রাখলাম ফাঁক তেমন রেখে দিলাম। শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল মানল না, চিৎকার করে বলল, কে লম্পট? তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট। কৃষ্ণ বলছে, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। যেই না 100 পেরিয়ে গেছে, 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, ওই সময় কিন্তু দ্রৌপদী নিজের কাপড়টা দিয়ে কৃষ্ণের এই আঙুলটা কেটে গিয়েছিল, কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তোমার একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। প্রেম তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পেয়েছিল। শুনলে চমকে যাবেন, হ্যাঁ শুনলে চমকে যাবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল মা, সেই দিন দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন শরীর খারাপ থাকে, দ্রৌপদী ওই সময় অসুস্থ ছিল। সেই অবস্থায় 80,000 লোক বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে। সবাই দেখবে, দাদু ভীষ্ম বসে আছে, প্রতিবাদ নাই। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে,
এক হাতে ভগবানকে ডাকছে। দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসেছিল। মায়েরা, দাদা ভাইরা শুনে নিন, সেই আপনারা সন্ধে 6টা থেকে বসেছেন, আপনাদের কাছে নিবেদন, শুনে নিন আমার কথা। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলুন, অন্য মেয়েকে বলুন, চুলের মুঠি ধরে অত্যাচার করে, দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ ধ্বংস, অনিবার্য, অনিবার্য। কোন নারীর চুল ধরে কোন স্ত্রী যদি, কোন পুরুষ যদি অত্যাচার করে 100% তার ধ্বংস। আমি বলি নাই রামায়ণে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। তাকিয়ে দেখুন মায়েরা, যখনই দ্রৌপদী বস্ত্র চাইছে, এক হাতে বস্ত্র ধরে আছে। নারদ মুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ দ্রৌপদী বস্ত্র চাইছে, তুমি দিচ্ছ না কেন? নারদ বলল, কৃষ্ণ তুমি দাও। কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বলল, যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না, আমি তার কাছে কোনোদিনই যাই না। দ্রৌপদী চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। হে গোবিন্দ যা করো বলে, হে গোবিন্দ যা করো বলে। মায়েরা, যেই না এরকম করে হাত দূরে তুলে দিয়েছে, ভগবান বসন জোগাড় করছে। দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টানো। দুর্যোধন কাপড় টানছে। দুঃশাসন বাড়ির ভেতরে গেছে জল খাবার জন্য, চমকে গেল। কি? যার কাছে জল চাইবে তার স্ত্রীর কাছে, স্ত্রী কি করছে? উলঙ্গ হয়ে বসে আছে। এ কি গো, তুমি উলঙ্গ কেন? তোমার কাপড় কই? আমি জল খাবো না ছাই, তোমার কি হবো? ও মা, আলোটা জ্বেলেছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়ির কোনায় কোনায় বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলে অবস্থা কে করেছে, সঙ্গে সঙ্গে বলে উঠল, কে? দুঃশাসন স্ত্রী। তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। আমাদের 100টা বইয়ের শাড়ি নেই কেন জানো? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যদি করেন তবে নিজের অমঙ্গল আগে হয়। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে আর ভক্তগণ সবাই গাইছে, আপনারও হাততালি দিয়ে গাইবেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। খুশির খবর আপনারা জানেন তো? আপনারা খুশির খবর জানেন তো? 22শে জানুয়ারি সোমবার দিন কি হতে চলেছে আপনারা সবাই জানেন। কি হচ্ছে? রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। বড় গর্বের ব্যাপার, বড় আনন্দের ব্যাপার। হিন্দু সনাতন ধর্মের মানুষের এর চাইতে আনন্দের কি হতে পারে? শুধুমাত্র সনাতন ধর্মের মানুষ আনন্দ করছে তা নয়, যারা ধর্মকে ভালোবাসে প্রত্যেক ধর্মের মানুষ অনেকেই সমর্থন করছেন। কেন? যারা ভগবানকে সমান চোখে দেখেন। তাই আসুন সবাই মিলে আমরা হাততালি দিয়ে গাইব, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো
স্বর্গ সুমতি দে ভগবান ईश्वरी अल्लाह तेरे नाम सबको सम्मति दे भगवान ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। बोलो पति रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ভগবান বলে কথা রামচন্দ্র ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বলেছে মা। কই কই বলে উঠল রাম এ জন্মে তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না। কথা দে রাম এই এই যুগে তুই জন্ম নিতে পারলি না আমার গর্ভে। আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে আমার মনের বাসনা পূর্ণ করবি তুই কথা দে। রামচন্দ্র বলল মা কথা দিলাম এ যুগে নয় আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। কই কই বলল হ্যাঁ রে রাম আমার গর্ভে জন্ম নিবি দুগ্ধ পান করবি না কেন? মনে পড়ে মা সেদিনের কথা আমি যখন বনবাসে যাচ্ছিলাম কৌশল্যা মা এক বাটি দুধ আমায় দিতে যাচ্ছিল তুমি দুধের বাটিটা আমার মুখ থেকে কেড়ে ফেলে দিয়েছিলে। সেই দিন শপথ করেছিলাম তোমার গর্ভে জন্ম নেব তোমার দুগ্ধ আমি পান করব না। সেই দিন কই কই কেঁদে কেঁদে বলছে ওরে রাম কোন মায়ের যদি বাচ্চা হয় সেই বাচ্চা যদি মরে যায় কিংবা সেই বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায় মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরতে থাকে। আমার যে দুগ্ধ ঝরবে আমি কি করব? রামচন্দ্র বলল মা গো যে দুগ্ধ মাটিতে ঝরে পড়বে সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিড়ের মালসা। চিড়ের মালসা যে তৈরি করেন যে মাটি থেকে ওই কই কই স্তন দুগ্ধ যে মাটিতে পড়েছিল ওই মাটি থেকে চিড়ের মালসা তৈরি হবে। কথা দিলাম তবে তোমাকে কথা দিলাম আগামী দাপরে কংসের কারে কৃষ্ণ হব তুমি হবে দৈবকী আমি হব কৃষ্ণ। তোমার গর্ভে জন্মে নেব দুগ্ধ পান করতে পারবো না তবে সেই দিন করব কলিযুগে তুমি যখন হবে সচিমাতা আমি হব নিমাই। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন বৈষ্ণবগণ চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, ব্রাহ্মণগণ কোটি কোটি প্রণাম, ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম। কমিটির ছেলেদেরকে আশীর্বাদ জানাই। শুধু একটা কথা বলবো কীর্তন করাচ্ছেন করাবেন কীর্তন হবে সব কিছু হবে সমস্ত কাজ হবে দুটো জিনিসে অবহেলা করবেন না। কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার কিন্তু বাড়িতে দুটো দেবদেবী আছে তাকে আগে পুজো করতে হবে তবে আপনার কৃষ্ণ ভজন সার্থক। একটি বাবা একটি মা এদিকে আমার দাদু ছিলেন এদিকে আমার মায়ের মামা দাদু আমার হচ্ছে তিনি বৃন্দাবনে চলে গেছিলেন ঘর সংসার ত্যাগ করে। গুরুকে গুরু বাবা বলছিলেন গুরু বললেন বৃন্দাবনে যে ঘরে মা আছে বলে হ্যাঁ বাবা আছে বলে হ্যাঁ ওরা কাঁদছে না কাঁদছে যা ফিরে যা ফিরে যা পরে তুই আসবি বাবা ফিরে যা আগে সংসার ধর্ম পালন কর। মা বাবার অনুমতি নেই তাহলে বলবে নিমাই সন্ন্যাস নিয়েছিল মায়ের অনুমতি নিয়েছিল মা তাকে অনুমতি দিয়েছিল। আপনারা যারা শাস্ত্র ঘাটবেন তারা দেখতে পাবেন এই দিয়ে তাকাবেন মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না বাবার মতো আপন কিছু কিছু কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল যারা ধারে পাশে একটু গল্প করছেন তাদের কাছে করজোরে নিবেদন এই সময়টা অন্তত নিজেকে একটু স্তব্ধ রাখুন। পেছনে যারা আছে তাদেরকে সাবধান করুন মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। বাচ্চাদেরকে বলবো মা বাবাকে সম্মান দিতে শেখো নইলে জীবনে বড় হতে পারবে না। পরম প্রেমময় অনুকূল ঠাকুর তার মা বাবাকে সম্মান দিয়েছিলেন বলে ঠাকুর এত বড় জায়গায় গিয়েছিলেন। শুনলে চমকে যাবেন অনুকূল ঠাকুর তার মায়ের কাছ থেকে
দীক্ষা নিয়েছিল। ঠাকুরের কথাগুলো অমৃতের মতো বাণী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। মা বাবাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে, বাবা কাঁদে, তার কোনদিন সুখ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায়, এইদিকে শ্রাবণ মাসে ছেলেরা জল ঢালতে যায়, কাঁধে বাঁক নিয়ে 10 কিলোমিটার দূরে। আমি তার কাছে প্রশ্ন করব, শিবলিঙ্গে জল দেবার আগে একবার ভেবে নাও তো, তোমার বাবা যখন রৌদ্রে কষ্ট করে বাড়ি ফিরেছিল টাকা রোজগার করে তোমাদের মানুষ করবে বলে, রৌদ্রে হাঁপিয়ে গেছে একটু জলের জন্যে, বাবার হাতে এক গ্লাস জল তুলে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে জল দেওয়া সার্থক, আর যদি না দাও কোনো সার্থক নাই। বাবা একটু জল স্নানের জন্য জল চাইছিল, দিয়েছিলে তো? মা অসুস্থ ছিল, জল দিয়েছিলে তো? মায়েরা এই দিকে তাকাবেন। অনেক বাড়িতে আমি দেখেছি একজন বাবা কেঁদে কেঁদে ছেলেকে বলছে, খোকা আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা, দুটো মিষ্টি এনে দিস। খালি ছেলে বলে, কাল দেবো, পরশু দেবো, অত চিন্তা নেই, দেবো বললাম তো। দেবো বলে একদিন বাবা চলেই গেল, আর মিষ্টি খেতে পেল না। ছেলের বাবা যখন মরল তখন 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বাবা তখন ওপর থেকে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে খোকা, আমি যখন মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর 1000 লোককে তুই পেট ভরে মিষ্টি খাওয়ালি। আমার আত্মার কোনদিন শান্তি হবে না। তুই যতই ভালো কাজ কর, কোনো কাজ তোর পূর্ণতা হবে না। ওই জন্য বাড়িতে বারবার বলবো, বাবা মা জীবিত থাকতে যা ইচ্ছা তাই দিন, তারপর বেনা গাছে দেবেন, তারপর লোককে খাওয়াবেন। বাবা মাকে জীবিত অবস্থায় দিলেন না, আর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালেন, লোক দেখানি খাবার, এর কোনো দাম রইল না। এ আপনার ভরামি ছাড়া কিছু নয়। এই যে আপনাদের কাছে নিবেদন, একমাত্র কাজ কি? বাবা মাকে জীবিত থাকতে দিন। মায়েদের কাছে নিবেদন রাখলাম, মায়েদের কাছে একটা কথা রাখলাম, সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক, আপনারা খুব ভালো মেয়ে। অন্য জায়গায় বলেন না, আপনারা বলছেন পুরুষের গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে আসবেন, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা কিংবা বাবা। এদের কথা ভাবুন, জীবন সুন্দর হবে। দেখবেন যারা চাণক্যদেবের চরিত্র পড়েছেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো বড় ছিল, তার মা ছোট অবস্থায় কোলে নিয়েছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেব 5 বছর বয়স, তার মা কোলে নিয়ে বললো, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। মায়ের কত আনন্দ, ছেলে যদি রাজা হয়। হ্যাঁ রে বাবা, তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্যদেব 5 বছর বয়সে বলেছিল, মা রাজা হব কি করে? তোর দাঁত দুটো দেখে বললো একজন জ্যোতিষ যে তুই রাজা হবি, আর রাজা হলে তুই আমায় ভুলে যাবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথর নিয়ে দাঁত দুটো ভেঙে দিয়েছিল, গড় গড় করে রক্ত বেরোচ্ছিল। মা বলছে, বোকা কোথাকার, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে, মা দাঁত থাকলে রাজা হয়ে যাব, আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হব না, তোমায় আর ভুলেও যাব। শুধুই কি মহাপণ্ডিত হয়েছিল বাবা। ওই জন্য বারবার নিবেদন রাখলাম, বাবা মাকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। আমাকে একজন জিজ্ঞেস করেছেন, ইউটিউবের মাধ্যমে আপনার কথা শুনতে পাই, কিন্তু গান শুনতে পাই না, তাই তো? অনেকে প্রশ্ন করেছেন, খালি কথাই শুনতে পাই, গান পাই না। যারা প্রকৃত কীর্তন শোনেন তারা শুনে রাখুন, লীলা কিন্তু প্রত্যেকটি আসরে করি, যারা আমার শুনেছে তারা জানে। যারা ক্যামেরা করে তারা শুধু কথাগুলোকে তুলে দেয়, গানগুলোকে দেয় না। এতে অনেক মানুষের মনে একটা ভুল ধারণা ঢুকে যায়, ইনি তাহলে বোধহয় শুধু তত্ত্ব কথাই বলে না, আর কিচ্ছু বলেন না। কিন্তু আজকে আপনাদের প্রমাণ দিয়ে দেব, আমি তত্ত্ব কথা শুধু বলি না, লীলাটাকে ধরে ধরে যায়। আজ যে লীলাটি, একজন বলল কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না,
আপনি পালা জানেন না, তবে কি জানেন? লীলা জানি। পালা পালা তো আছে, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়। আর আমাদের জীবনে দুটো পালা হয়, একটি আশার, একটি, জোরে বলুন, একটি আশার আর একটি। বাচ্চাগুলো বলছে, অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা এবার বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। বাচ্চাগুলো বলিস না, আসার না যাওয়ার? বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ নিয়ে যায় গোবরা থেকে, বলো হরি। আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েও প্রণাম করে। কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবারে পাক্কা কথা, দেখে নেবেন, কিছু মনে করবেন না। যেখানে দেখবেন ওই কসাইখানা আছে, ছাগল কাটে, একটা ছাগলকে কেটে চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশের ছাগলটা বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবই। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ, এত দেখছি মরে যাচ্ছে, তবু বলছি কোনো অসুবিধা নাই, ও মরলো মরলো, আমার মরার দরকার নাই। এটা আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ আর কি। এই দিকে তাকাবেন, যিনি মরে যায় তিনি শুধু মরে যান না, তিনি দেখিয়ে দিয়ে যান, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি একদিন তোমার মতো সংসার করেছিলাম, যেমন মাচায় দুলতে দুলতে চললাম, তোমাকে একদিনে সংসার ছেড়ে চলে যেতে হবে। আজকের যে লীলাটি গাইব, যারা লীলা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জেনে নিন। একটা সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল। বলুন তো মায়েরা, সাপটার নাম কি? জোরে বলুন। কালীয় নাগ। এই কালীয় নাগ সাপের কটা ফণা ছিল? 100টা ফণা ছিল, বাকি উপফণা ছিল। কৃষ্ণ সাপের মাথায় নাচলো, কই আমাদের মাথায় নাচলো না কেন? সাপটা কি কর্ম করেছিল যার জন্য গোবিন্দ তার মাথায় নাচলো? সবাই জেনে নিন। যে সাপ, আস্তে আস্তে শব্দ নয়, বাঁ দিকে শব্দ হচ্ছে, যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, আস্তে, সেই সাপটার নাম কালীয় নাগ। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা হলে সাপ হলো কেন? বৈষ্ণবের অভিশাপ। বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায়, আবার বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায়। তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না। শুধু তিলক নেব, মালা নেব, লোকের নিন্দা করে করে বেড়াবো, ওই রকম হলে হবে না। কিন্তু ও সাজলে হবে না, সাজাটা সাজা হয়ে যাবে। সাবধান, শাস্ত্র বলেছে সাধু সাবধান। বৈষ্ণবের স্বভাব কেমন আগে জেনে নিন। যারা পাকা বৈষ্ণব হতে চান শাস্ত্র অনুযায়ী, মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না নাকি বাবা? তিলক কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না? কিন্তু ভেতরটাকে যে সাজাতে পেরেছে তিনি হচ্ছেন আসল। বাইরের সাজটারও দরকার আছে। কেন? আপনাকে দেখে আরো 5 জন শিখবে বলে। তো তাকান আমার দিকে, বলছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কারা বৈষ্ণব ভেঙে ভেঙে দি, আপনারা পরে বলবেন বৈষ্ণবের এই দোষগুলো দেখলে আপনারা পরিষ্কার বলবেন তোমার মধ্যে বৈষ্ণবের লক্ষণ নাই। জেনে নিন। ত্রিনাদপি শুনিছেন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা তুলে দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। তররিব সহিষ্ণুনা। ও মায়েরা, গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবের স্বভাব কেমন? যতই আঘাত করুন আর খারাপ খারাপ কথা বলুন, উনি আপনাকে হরিনাম দান করেই যাবেন। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। গোবরার রাস্তা দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, দেখতে পেলে একটা কুষ্ঠব্যাধি ব্যাধি লোক ছটপট ছটপট করছে, আমি আপনি নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কোলে কোল দিয়ে বলবেন
তোকে কেউ রোগটা সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হবে। তাই গৌর হরি গৌর হরি হরি। বৈষ্ণবের স্বভাব কি থাকবে? তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কারো নিন্দা করবে না। যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, লোকে নিন্দা করে, পরিষ্কার জেনে নেবেন একটাও নয়, এগুলো একটাও নয়, পাক্কা কথা একবারে। কারণ বৈষ্ণব কারো নিন্দা করে না, বৈষ্ণব নত থাকে। বৈষ্ণবকে হাজার কথা বলে দিলে বৈষ্ণব কি করে? শুধু আশীর্বাদ দিয়ে যায়। বৈষ্ণব সাজলে হবে না, সাবধান সাধু, সাবধান, সাজাটা সাজা হয়ে যাবে। তাই বারবার বলে দিই, শাস্ত্র পড়ো, জ্ঞান অর্জন করো, দেখো তোমার জীবন সুন্দর হবে। এইদিকে তাকান মায়েরা, বৈষ্ণবের স্বভাব কেমন? একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে বসে আছে। একজন বৈষ্ণব নেড়া মাথা সিকি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে, আর মেয়েটি বৈষ্ণবের মাথা দিকে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল। বৈষ্ণব তখন বলল, বাবা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? ঠিক আছে, আবার গঙ্গায় স্নান করবো। আর আমরা হলে কি বলতাম বলুন তো? একবার নেমে আয়, তারপর দেখছি তুই কে বলিস। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি কি বলবেন? থুতু দিয়ে দিলি, আচ্ছা ঠিক আছে বাবা, আবার যাচ্ছি। আবার গঙ্গা স্নান করে এলো, আবার মেয়েটি বলে, বৈষ্ণব, আরে পাগলি মেয়ে, আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার যাচ্ছি। আবার স্নান করে আসছে, আবার মেয়েটি, এ পাগলি মেয়ে আবার দিলি, আচ্ছা আবার যাচ্ছি। কোনো বিরক্ত নেই, ইনি বৈষ্ণব। ছোট ছোট বাচ্চাগুলো সবাই জেনে নাও, যদি কোনো বৈষ্ণব এরকম আচরণ থাকে, তোমার উপর রাগ করছে, অভিমান করছে, তোমাকে রাগ দেখাচ্ছে, তাহলে বুঝে নেবে তিনি বৈষ্ণবের মধ্যে পড়ছে না। সবাই লক্ষ্য করুন কি বলছে। শেষে যখন 10 বার স্নান করে এলো, 10 বার থুতু ফেলেছে, 11 বার ফেলতে যাবে, মেয়েটি বাবা দেখতে পেয়ে বললো, এই তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? নেমে আয় তুই, তারপর দেখাচ্ছি মজা, আমাকে বাবা বলে ডাকবি না। মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, তাই থুতু ফেলছিলাম। খবরদার কোনদিন থুতু দিবি না, অন্যায় করছিস তুই। বৈষ্ণব বলল, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার মঙ্গল হয়ে গেছে। বলে কেন? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার মঙ্গল হয়ে গেল? বলছে, হ্যাঁ গো, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার। ইনি তো বৈষ্ণব বাবা না, কি বলছেন? আমি একবারে শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে দিয়ে যাচ্ছি, একটাও বাইরের কথা নয়, প্রত্যেকটি শাস্ত্রের কথা। তাকিয়ে দেখবেন আমার দিকে, এই দিকে তাকাবেন মায়েরা। চন্দ্রধ্বজ কেন সাপ হয়ে গেল? চন্দ্রধ্বজের পেটে একবার যন্ত্রণা হয়েছিল রাজার, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছনে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। ও মায়েরা, রাজা চন্দ্রধ্বজ ধরে আনলো হাঁসটাকে, কাটতে যাবে, হাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো? বলে, হ্যাঁ বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে এক মুনি একটা গাছে পা দুলিয়ে বসে আছে, চরম ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর ডান পাটে গিয়ে দাও, পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর বাঁ পাটে গিয়ে দাও, পুঁজ রক্ত পোকা রয়েছে, ছি এই জল পান করতে পারবো না। তবে রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। যেই না তার 2 জন স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলে না, এই দেখো আমরা করব। 2 জন মিলে যখন জলপান করলো, মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করেছো, তোমার সর্পকুলে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্মে হো, অভিশাপে যদি আমায় দিলে যেমন সাপি কুলে জন্ম হো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের
চরণ আমার মাথায় পড়ে, গোবিন্দের চরণে আমায় মাথায় পড়ে। বৈষ্ণব বলল অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নৃত্য হবে। তাই তো কালিয়ানাগের মাথায় কৃষ্ণ নেচেছিল বাবা। বৈষ্ণবের মতো বৈষ্ণব হলে আশীর্বাদ দিলে কাজ হয়ে যায়। এই জন্য বৈষ্ণবের বৈষ্ণবত্ব গ্রহণ করতে হবে, বিষ্ণুকে জানতে হবে, যিনি বিষ্ণু ছাড়া কিছু জানেন না, ইনি হচ্ছেন বৈষ্ণব। মহাপ্রভুর কথা একটু মানতে হবে। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা মানবেন তো? তাহলে হাতগুলো একবার তুলুন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। বেশ, একবার নামান, এরপরে তুলতে বলবো। একবার নামাবেন। হ্যাঁ, এবার সবাই অ্যান্টেনাগুলো সোজা করুন, সোজা করুন। হ্যাঁ, আরে মহাপ্রভু চিরকাল হাতটা এরকম করে তুলে আছে মন্দিরে, এরকম করে তুলে আছে, আমাদের কত কষ্ট হয়। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। যিনি তুলবেন, যিনি তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, যিনি তুলবেন না তালি দেবেন না আর হাত পাবার চান্স থাকবে না। পরের জন্মে আর 2 পা যোগ হবে নি, 4টে হয়ে গেলে যা হয় আর কি। সবাই তালি দেবেন, মাইকম্যানকেও তালি দিতে বলবো, সবাই তালি দেবেন। ঠিক আছে, এবার ঠিক আছে, একটু হাত তালি দাও, তোমার হাত আরো ভালো হবে, তালি দাও। হ্যাঁ, বাহ, ঠিক আছে, ওকে, গুড, ঠিক আছে। সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তবে হ্যাঁ, আমরা মাঝে মাঝে ধাক্কা মেরে দেখি মানুষটি কেমন। প্রথমে ধাক্কা মারলাম, দেখলাম না ভেতর কিন্তু নরম। অনেক অনেক মাইকম্যান আছে রাগ হয়, কিন্তু এত ঠান্ডা, এর জন্য একে ধন্যবাদ জানালাম। এ কিন্তু চুপচাপ আছে, কেন এ বলছে কিন্তু আবার আস্তে আস্তে লাইনে এসেছে। তার মানে কি, ঠান্ডা মাথার মানুষ আবার ঠিক করতে পারে। ধন্যবাদ, তুমি সুন্দর করেছো, আরো সুন্দর হবে, একবার সুন্দর চালাও। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের আসরে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বলো বলো। না বলবো না, বা কাল সকালে যদি আবার বেরোতে না দেয়, বলেই যায়। এই যে দেখেন সবাই কি সুন্দর তালি দিচ্ছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, কিন্তু 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এদের জন্য আমার বেশি ভালো লাগছে, কেন বলুন তো? কত সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, মানে উনি ভাবছেন আপনারা সব বোকা, উনি খুব বুদ্ধিমান আর কি। মানে আপনারা যত বসে আছেন তালি দিচ্ছেন সব বোকা, আর উনি খুব বুদ্ধিমান, কেন বলুন তো? উনি ভদ্রলোক দাঁড়িয়ে লোক গুনছেন, কাল সকালে বলতে হবে আর কি। না না, হিন্দু ধর্মে আসতে, হিন্দু ধর্মের অধঃপতন তো ওইখানে। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে তো 5 জন বলে আমরা করতে পারলাম না, তুই কর, তোর পেছনে আমরা আছি, কেউ কিছু করতে পারবে না। আর আমাদের যদি আপনি ধর্ম করবেন তো আপনার পেছনে 5 জন লেগে যাবে যাতে আপনাকে কি করে নষ্ট করা যায়। এই জন্য তো সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। আপনাদের কাছে নিবেদন, মহাপ্রভুর বাণী মানুন, আপনি করুন, অপরকে করান। তবে কেউ কেউ হাত তালি দিচ্ছে না, কেন বলুন তো? ওরা বুঝছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবে তখন তোমার ট্রেন ফেল হয়ে চলে যাবে আর কি। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়
কেশবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল ও যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হয়ে হয়ে যদুমজ মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন ও যে গিরিধারী গোপীনাথ মদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন আপনাদের এদেরটা বন্ধ করে রাখলাম আপনাদের নেব বলে আমার ক্যামেরা এসেছে এই ক্যামেরা হচ্ছে এমকে স্টুডিও 2-4 দিন পরে খুলবেন পেয়ে যাবেন দেখবেন হাত ওঠান হাততালি দেবেন আমি গাইবো আমার সঙ্গে সঙ্গে গাইবেন এরা কিন্তু ক্যামেরা ঘোরাবে আপনারা কেমন হাততালি দিচ্ছেন গোবরাতে সেগুলো কিন্তু মোবাইলের মাধ্যমে ইউটিউবে দেখতে পাবেন 2-4 জন পরে যদি কেউ হাততালি না দেন আর কেউ যদি দেন যখন মোবাইলে দেখবেন তখন বলবেন দিদি আমি দিই নাই গো আমার উঠে নাই এটা যেন বলতে না হয় তাই সবাই মিলে তুলবেন যাতে সবার তোলা হয় ওরা কিন্তু ক্যামেরা ঘোরাবে হাত ওড়ান বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন হরে রাম 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 জোরে হরে কৃষ্ণ বাহ দারুণ হরে রাম চোর চুরি করে অন্ধকারে না আলোতে যারা চালাক পার্টি তারা অন্ধকারে দাঁড়িয়ে আছে ভাবছে আমাদের না বললেও হবে এরা কত সময় জোরে বলছে ওই পাশ থেকে মনে মনে আমাদের দেখতে পাচ্ছে না না দিলেও হবে সবাই দিন নিজে নিজের ধর্ম নিজের কাছে তাই কে কোথায় দিচ্ছে প্রদীপ পাল দেখতে পাবেন একজন দেখছেন তিনি কে ভগবান তাই সবাই মিলে বলবেন একসঙ্গে হরিবাসরকে মাতিয়ে দিন গোবরার এই নদিয়ার গোবরাতে আজকে মাতিয়ে দিন মহাপ্রভুর নামে হ্যাঁ বাহ সুন্দর 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 আমি প্রদীপ পাল চাই সনাতন ধর্ম মেতে উঠুক সনাতন ধর্ম জেগে উঠুক আপনি যেন জোর করে বলতে পারেন আমি হিন্দু আমি সনাতন ধর্মের মানুষ এটা যেন গর্ব করে বলতে পারেন যেটা বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে বলেছিল আমি হিন্দু এ কথা গর্ব করে বলতে পারেন এই সাহস যেন সবার থাকে বারবার নিবেদন রইল সবাইকে সমান সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে সুন্দর আরেকবার হরে কৃষ্ণ সবাই বলুন বাহ কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাহ হরে রাম শেষবার হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ বাহ হরে রাম বাহ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকাতে এলে না আর এদিকে আনবো না আপনাদের দিয়েই চালিয়ে দেবো সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ে মনেতে পড়েছে। যা ঠান্ডা আজকে পড়েছে, এখানকার কীর্তন কমিটির ভাইরা যারা আছেন আমি তাদের জন্য খুব ধন্যবাদ জানাবো। যতগুলো ছেলে আছেন ততগুলো খুব ভদ্র, খুব ভালো, খুব বিনয়ী। গোবরাতে এসে খুশি হলাম, যার বাড়িতে আছি খুব খুশিতে আছি। ইনারা আশা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমস্ত সুবিধা দিয়ে গেছেন, সমস্ত ভালোবাসা দিয়ে গেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাব, প্রতি বছর আমরা সব জায়গাতে সময় দিতে পারি না, কিন্তু আশীর্বাদ করে যাব এই গোবরার এই সুন্দর স্থানটি আপনাদের ভক্তের পদধূলিতে বছরের পর বছর আরো সুন্দর থেকে সুন্দরতর হোক। এই জায়গাটা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে আর একটা প্রার্থনা করব আপনাদের ছেলেদের জন্য একটা জিনিস চাইব, যেন প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? না, নিমাই বলেছিল মা তুমি আমায় ডাকলে কেন? বলে বাবার পিণ্ডটা দিয়াই। সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এ আমি চাই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে বলি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, কেউ বড় করবেন না, সমানভাবে সম্মান দেবেন। চলুন আজকে বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ যেথায় হরি খেলে আমার সে নন্দে একটি রৌপ্যর কলম দান করেছেন, আশীর্বাদ করবেন ইনার যেন এই কলমটা ভগবানের নামে যায়, এবং আশীর্বাদ করবেন ইনার মনের ইচ্ছা পূর্ণ হোক। কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রী নন্দের নন্দন। হোলি খেলে আমার শ্রী নন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রী নন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রী নন্দের নন্দন।
চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তন বনি গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তন বনি ও তো নিজের গোপনী কোলে লয়ে খাওয়াতন মনি মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে সবাই মিলে একবারে বলুন রাধে রাধে আমি খুব জোরে শুনতে চাই রাধে রাধে মায়েরা এই দিয়ে দেখাবেন কৃষ্ণ কালিয়নাগ বাস করতো কালিদহ হ্রদে ওই জলটা বিষ হলো কেন আপনাদের নদিয়াতে অনেক পুকুর আছে যেখানে দেখবেন পদ্ম ফুল থাকলেও থাকতে পারে আমাদের বীরভূমে গেলে প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে একটা সাপ থাকে ওটার নাম পদ্মনাগ ওই সাপটা যদি কাউকে কামড় দেয় পারে আর উঠতে পারে না ওখানেই মরে যায় তাই যেখানে পদ্মনাগ সাপ থাকে সেখানে জলটা বিষ হলো না কালিয়নাগ যেখানে থাকে কালিদহ হ্রদে বিষটা হলো কেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন কালিয়নাগ বললেন আমাকে দাও এখান থেকে উদ্ধার করো ভগবান কোনো কথা শুনলো না কালিয়নাগ মনে মনে ভাবলো এক কাজ করো তোমার সঙ্গে প্রেম করে যদি না পেলাম তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এমন বিষ ঢালতে শুরু করব এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে ছটফট করে মরবে মরবার আগে তোমাকে ডাকবে আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে আর এখানে ছুটে এলে আমি তোমার চরণ লাভ করে দেবো সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে কি করলো কালীনাগের মাথাতে পা রাখলো সবাই করজোরে বসুন ওগো ফানাতে ফানাতে গমন করি ফানাতে ফানাতে গমন করি ফানাতে ফানাতে গমন করি গমন করি নটবর বেশে দাঁড়ালো হরি নটবর বেশে দাঁড়ালো হরি নটবর বেশে দাঁড়ালো হরি কত সভা হয়েছে কত শোভা হয়েছে কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে ওই কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ বিশুদ্ধার করিছে বিশুদ্ধার করিছে বিশুদ্ধার করিছে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে আজ গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে আরে কালিয়নাগ তুই আমার চরণে বিষ দিচ্ছিস লোকে আমার চরণ পেলে অমৃত দেয় কালিয়নাগ বলল তুমি আমার অমৃত দাওনি বিষ দিয়েছো আমি যা আছে তাই দিলাম আমার কাছে দিলাম যা আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম কি দেবার মতো কিছু নেই আমার প্রত্যেকটা ফণিতে মণি আছে তোমার চরণে দেব ফণি মণি গণ হইয়া ভীত মনে গণ হইয়া ভীত মণি মণি গণ হইয়া ভীত
আরে মনে মনে গণ হইয়া হৃত শ্রীকৃষ্ণ চরণে হইল নত কৃষ্ণ চরণে হইল নত চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে গোবিন্দের চরণ পেয়ে চরণ পূজা করিছে মাথারে মন দিয়ে আর আনন্দ ধরে না রে মাথারে মন দিয়ে ধরে না রে মাথারে মন দিয়ে আনন্দ ধরে মাথারে মন দিয়ে আনন্দ ধরে মাথারে মন দিয়ে চরণ পূজা করিছে